يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال الله تعالى في آية أخرى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم: أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم، إلى آخر الحديث. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौनैन मुख्तार हुदा तुमको बनाया, कौनैन मुख्तार हुदा तुमको बनाया, उम्मत के नगहबान हुदा तुमको बनाया, उम्मत के नगहबान हुदा तुमको बनाया। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ऐ आशिक़े रब्बुल उला, बेशक तू महबूब खुदा, बल तो सलाम सदहगार, बल तो दुरूद बेशुमार। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल्लाह ताआलार शाही दरबारे जे महान परवरदिगार आलम অত্যন্ত দয়া করি মেহরবানি করে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন সমাজত বিভিন্ন কালার মানুষত্ব বাসীকৃত করি। সর্বপ্রথম আরা দোয়া কো মুসল্লিরে জুমাম্মাদে উপস্থিত হইবার তৌফিক দান করুন। এ মহান পরওয়ারদিগার আলমের শুকর আদায় করি দিয়া কন্তরতন আলহামদুলিল্লাহ। আর আলোচনা চলতে রমজান মাস সম্বন্ধে গুরুত্বপূর্ণ 18 আমলের সম্বন্ধে। গতর জুমার আগর জুমার মধ্যে অর্থাৎ শাবান মাসের শেষ জুমার মধ্যে রমজানের
এমন হদিন হাজ হওয়া গিল জিন গরম নান নিষেধ 7টি হাজ হওয়া গিল। ইয়ার পরে প্রথম জুমাম্মাদে রমজানের গুরুত্বপূর্ণ 18ওয়ান আমল সংক্ষিপ্তভাবে হওয়া গিল, বিস্তারিতভাবে 4 নম্বর মার চলেন। রমজানের গুরুত্বপূর্ণ আমলের ভিতরে সর্বপ্রথম বললি কি রোজা রাখা। রোজা রাখিলে কি ফায়দা হব ইয়ান হওয়া গিল। দ্বিতীয় নম্বর মাঝে 20 রাকাত তারাবি পড়া। তৃতীয় নম্বর মাঝে যে তারাবি কিনা আদায় করছুম ইনর আস্তে ধীরে কি ওরা আদায় করা। হতাশরতে 4 নম্বর অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াত করা তারাবির ভিতরে এবং বাইরে কোরআন শরীফের কি ওরা তেলাওয়াত করা। 5 নম্বর মাঝে যে তেলাওয়াত তিন গজ্জুম ইনরে আস্তে ধীরে 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 এক অক্ষরের পর এক অক্ষর বোঝা যাতে এরিম্মা করে হুসনে সৌতত সাথে কোরআন শরীফের তেলাওয়াত করা ইয়ানকার আমলের অন্তর্ভুক্ত। তুমি যেসব মাঝে কোরআন শরীফের ধীরে ধীরে এক অক্ষরের পর এক অক্ষর বোঝা যাতে এরিম্মা তুমি গ্রামার জানিও রে খায়রা জানিও রে সুন্দর করে যখন কোরআন শরীফ তেলাওয়াত করিবা তখন একখান মানুষের অন্তর আমার একখান হিট হইব। এক আয়াত পড়লে আর এক আয়াত উল্টো মনে হইব। যেমন ওনারা দেখর সৌদি আরবের আব্দুর রহমান সুদাইস হেরামর ইমাম বর্তমানও আছে, এখনও তারা বিপরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ও তেলাওয়াত করলে একটা মানুষের অন্তর আমার একটা হিট। এই দুনিয়ার এতবারে যদি আব্দুর রহমান সুদাইসের কণ্ঠ যদি আর এমনি মানুষের অন্তর মার্কে হিট দলি এটা নজাইন আর দেশের সন সোয়াল আহমদ করিম কারি আবু রাইহান মিসিরের আব্দুল বাসেদ দুনিয়ার তুমি বিদ্যালয়ে এই দুনিয়ার এতবারে ইতারার কণ্ঠ যদি আর মই দইলে যার ওর আল্লাহ তালা কোরআন শরীফ নাযিল করতে ওর কণ্ঠ করে ভালো লাগে। জিয়ারত সম্বন্ধে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم زينوا القرآن بأصواتكم فإن الصوت الحسن يزيد القرآن حسنا। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার জাইনু, এটা হলো আমর সিগা অর্থাৎ আদেশের সিগা। আদেশ করে জাইনু তোমরা সুন্দর করো আল কোরআনা কোরআন শরীফের তোমরা সুন্দর করো বিআসওয়াতিকুম। আসওয়াতুন যারা আরবি গ্রামার আছে তারা জানিবা আসওয়াত নিবা সৌতুনের বহু বচন অর্থাৎ তোমার আওয়াজ করে মূলত উদ্দেশ্য হলে তোমার কণ্ঠরে সুন্দর করো। বিআসওয়াতিকুম ফাইন্নাস সাউতাল হাসানাতা ইয়াজিদুল কুরআনা হুসনান। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ হরিমা সুন্দর আসিল। জিয়ারত সম্বন্ধে হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার قال رأيت النبي صلى الله عليه وسلم يقرأ وهو ناقته أو جمله وهو تسير وهو يقرأ سورة الفتح
হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমান রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখি ইয়াকরাউ ওয়া হুয়া আলা নাকাতিহি যে অবস্থার মাঝে যে সময় মাঝে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটর বড় সওয়ার হয়ে নাকাতিহি আও জামালিহি উটনির ওরে অথবা উটর ওরে কি হয়ে সওয়ার হয়ে এ সময় মাঝে আই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখি ওয়াহিয়া তাসিরু বিহি ওয়া হুয়া ইয়াকরাউ সূরাতুল ফাতহি আই মিন সূরাতিল ফাতহি কিরাআতান ইয়াকরাউ ওয়া হুয়া ইউরাজ্জি' বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশম মাঝে উটর ওয়ারে এবং উটনির ওয়ারে সোয়ারে এ সমম মাঝে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতর কি ওরা তেলাওয়াত করেন সূরাতুল ফাতর মানে 26 নম্বর পারার 10 নম্বর 20 নম্বর আছে যেটা না সূরাতুল ফাতহি বলি হয় এমন সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করেন এমন সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করেন যে তেলাওয়াত নাকি একবার পড়লে আরেকবার শুনতে মনে হয় একবার পড়লে একবার শুনতে মনে হয় একবার পড়লে একবার শুনতে মনে হয় যারা হাবাসাবাসি তারা পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبه إلى آخر الآية এমন সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করে এমন সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করে যে তেলাওয়াত নাকি একবার উনিলা একবার শুনতে মনে হয় একবার শুনলে একবার শুনতে মনে হয় একবার তেলাওয়াত করলে একবার শুনতে মনে হয় করিমা তেলাওয়াত করিমা জিয়ানোর সম্বন্ধে আল্লাহ পাক পরবর্তীকার আলামে সূরাতুল মুজাম্মিল 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বয়ান ফরমার ورتل القرآن ترتيلا أو زد عليه ورتل القرآن ترتيلا আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 29 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বয়ান ফরমার 16 নম্বর বা 15 নম্বর পৃষ্ঠা তৈরি আল্লাহ তাআলা বয়ান ফরমার 4 নম্বর আয়াতের মধ্যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা কুরআন শরীফের এভাবে তেলাওয়াত করিবা ধীরে 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 অক্ষরের পর অক্ষর বুঝা যাদের ইম্মা স্পষ্ট করি জিদ উনিলে মজা লাগে এর ইম্মা করি কুরআন শরীফের তেলাওয়াত করিবা হাদিসত তো কোরআন তো বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কি হুসনে সাউতাস সাতে জাইয়িনুল কুরআন বিআসওয়াতিকুম তোরা সুন্দর কর তোর আওয়াজরে সুন্দর কণ্ঠ লয়ে যত সমুদ্র কণ্ঠলে তুমি তেলাওয়াত করিতে পারিবা এত মানুষের উনি বাল্লা কি ইচ্ছা করিব আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কিয়ামতের মাঠের মধ্যে সূরাতুর রহমানের কি তেলাওয়াত করিব কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে সূরা তাহার তেলাওয়াত করি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য দিবাসে যখন সূরা তাহা তেলাওয়াত করি শুনাইব তখন হইবই তারা ইয়া আল্লাহ এর ইম্মা কণ্ঠ আর নাই আল্লাহ ইতারা জন্নতিবাসী তারা এর ইম্মা ইচ্ছা করিব দে এর ইম্মা চাইব দে যে জায়গা মাঝে কোরআন তেলাওয়াত সূরা তাহারে শুনাইব এ জায়গা তুল লরিবাল্লা নচাইব طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى সুন্দর না লাগে এরিমা করে যখন তেলাওয়াত করিব এনা আরি পেট্রোল ফাড়া কণ্ঠ ন এনে এরিমা সুন্দর করে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিমা করে সুন্দর করে তেলাওয়াত করতে দে যখন জবুত তেলাওয়াত করতে সাগরের পাশে সাগরের মাছ হলে অন্তু সাগর তুন উড়ি যাইতে হতে হাসাম মারা আই দিতে উন্ত হদ্দস বিয়া কাছে সুবহানাল্লাহ এখন কোরআন শরীফ জির যার ওরে নাযিল করছে
অর্থাৎ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় আরম্বার যখন জন্নতিবাসীরে সূরাত ইয়াসিন তেলাওয়াত করি উনাইব তখন মানুষ হলে কী করিব আবার উনি বলে ইচ্ছা করিব ইয়া আল্লাহ লাখ ঘন্টা আন্নাই ফাল্লা তাইলে শেষ ন করে যার ওর নাজল করলে নাজল করছে ইবা এরিমা সুন্দর আবার যে নাজল করছে ওর কত হরিমা সুন্দর হইব আল্লাহু আকবার ইবা কি সূরাতুর রহমান পড়ি বানাইব আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান এরিমা করি কিয়ামতের মাঠের মাঝে পরকালে এই জন্নতিবাসী যারা আছে তারা আর কি সমুদ্র কণ্ঠ মধ্যে কোরআন তেলাওয়াত করিব এ কারণে আর হতার উদ্দেশ্য হইলে রমজানের গুরুত্বপূর্ণ 18 আমল সর্বপ্রথম কি রোজা রাখা, দ্বিতীয় নম্বর কি 20 রাকাত তারাই ফরা, তৃতীয় নম্বর কি এজিন তারাই ফজমিনা আস্তে ধীরে ফরা ধীরে ফরা, ইয়ার পরে 4 নম্বর আমরা কোরআন শরীফের তেলাওয়াত করা, কোরআন শরীফের তেলাওয়াত করা তেলাওয়াত তারাবির মাধ্যমে পড়া বাড়িও পড়া কোনো জায়গা মারে এসে মা ইয়োরে একত্রিত ইয়োরে কোনো ব্যক্তি যদি কোনো মানুষে যদি এই কোরআন শরীফের তেলাওয়াত করতে দলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে ওয়াল্লাহ বলের কমপক্ষে কোরআন শরীফের শিক্ষা দিলে দোক একত্রিত ফললে পড়ক মসজিদত পড়ক মাদ্রাসাত পড়ক কমপক্ষে 4 গ্রাম ফায়দা আছে। আর হতান বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার যে কোনো জায়গার মাঝে যে কোনো মসজিদের মাঝে যে কোনো মাদ্রাসার মাঝে যদি কোরআন শরীফের যদি শিক্ষা দিয়ে দইলে এবং শিক্ষা দইলে এবং খোঁজে দইলে ওল্লা বলিওরে 4 গ্রাম পরিষ্কারই আছে হবান ভাই কমপক্ষে 4 গ্রাম পরিষ্কারই আছে। এর ভিতর সর্বপ্রথম ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা এ জায়গায় আনরে যেমন আর কোরআন শরীফের আলুর উনির হাদিসের আলুর উনির আমল নিয়তদের উন্নি দইলে এবং তালাবত গজ্জি দইলে আর সাইরও ডাকতুন আর ওর আল্লাহ তাআলা শান্তি নাযিল করিব শান্তিরে নাযিল করিব। দ্বিতীয় নম্বর আমার ওয়াশিয়াতুহুমুর রাহমা আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে ওর সাইরো ফাঁসে ইতারার ওতন কি করিব রহমতর কি করিব নাযিল করিব রহমতে ডাকি লইব। তৃতীয় নম্বর পরিষ্কারী ওয়াহাফাতহুমুল মালাইকা ফেরেশতাগণ যারা আছে তারা গিরি লইব ফেরেশতাগণ যারা আছে তারা গিরি লইব গিরি লইরে এমন একজন অপরজন উড়ি 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 যাইতে যাইতে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যাবে বিয়াকে সুবহানাল্লাহ। কোন জায়গা যে জায়গা আমার কোরআন শিক্ষা দেন একত্রিত করে পড়েন এ জায়গায় আনরে ফেরেশতাগণ গিরি লইব গিরি লইরে একজন অপরজন উড়ি 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 একবার আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যাবে বিয়াকে সুবহানাল্লাহ। তাই লেরে শেষ নগরে ওয়াহাফাতুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু জায়গা আমারে কোরআন শরীফের শিক্ষা দেন জায়গা আমারে কোরআন শরীফের আলোচনার এ জায়গায় সম্বন্ধে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে
নিজর আর সম্মাদে যারা আশেপাশে কি করার ফেরেশতাগণ আছে তার সাথে আলোচনা করিব দেখো ফলনা অমুক মসজিদম্মারে চেয়ারম্যান ফারা মসজিদম্মাদে হত সুন্দর করে কোরআনের আলো চলের মাদ্রাসাম্মার হত সুন্দর কোরআন শরীফের আলো চলের হরিম্মা করে থালাবত করেন তখন ফেরেশতা কলরে আল্লাহ তাআলা ফুজ করিব ইতারা জিনের সম্বন্ধে আলোচনা করে জিনের সম্বন্ধে হতা হর ইন কি তারা কি যেমন জাহান্নামের সম্বন্ধে হতা চলে যেমন জান্নাতের সম্বন্ধে হতা চলের ইন কি তারা দেখি দেখি তখন ফেরেশতাগণ উত্তর দিব ইয়া এই পরওয়ারদিগার আলম ন দেখে ইতারা কি সাথ দে ওই তারা গুনাহ মাফ সাথ দে রমজান মাদে এর মাদে হইব তোমারা বিয়াকে সাক্ষী থাকো আই পরওয়ারদিগার আলমের যে ইতারা জিয়ান সারিয়ানরে বিয়া করে ইতারা সমস্ত গুনাহ ক্ষমা করার জন্য জান্নাত তোমার ফাবাস করাইম বিয়াকে সুবহানাল্লাহ क्या शुक्र करो नाम तारा रब्बी जलाला क्या शुक्र करो नाम तारा रब्बी जलाला जिस वक्त हमी नाते नुते दूते से पाला इस वक्त हमी नाते नुते दूते से पाला मुसलमान भाई बंधु हताय आम बुझाই বললা সাইরা রমজানের গুরুত্বপূর্ণ 18 আমল আমি তো সর্বপ্রথম রোজা রাখা দ্বিতীয় নম্বর আমার 20 রাকাত তারাবি পড়া তৃতীয় নম্বর মাঝে এই 20 রাকাত তারাবি দিন আছে ধীরে 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 করে পড়া ইয়ার পরে 4 নম্বর মাঝে কোরআন শরীফের বাইরে এবং ভিতরে কি কোরআন শরীফের তেলাওয়াত করা ইয়ার পরে 5 নম্বর মাঝে যে দূর ফারে দূর গ্রামার বুঝিয়ে খায়রা বুঝিয়ে স্পষ্ট করে হোসনে সৌত সাদে কোরআন শরীফের তেলাওয়াত করা 5 নম্বর পর্যন্ত কি 6 নম্বর মাঝে রমজানের গুরুত্বপূর্ণ 18 আমলের ভিতর 6 নম্বর মাঝে হইলে কি তাহাজ্জুদের নামাজ পড়া কি নামাজ পড়া তাহাজ্জুদের নামাজ পড়া হুজুর তাহাজ্জুদের নামাজ পড়লে কি ফায়দা হইব জিয়ারত সম্বন্ধে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র قلت بلى يا رسول الله قال الصوم جنة والصدقة تطفئ الخطيئة كما يطفئ ماء النار وصلاة الرجل في جوف الليل بياك سبحان الله তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান তোরা তুন যদি শস্যমে বাড়াই তাকিতা মনোহর শস্যমে কল্যাণের দরজা খুলতে মনোহর তোরা তিনজন হাজ করাই দাও হওয়ান হাজ ভাই তিনজন হাজ বাড়াই দাও আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয বিন জাবালের ঘর আই তোরা ও হতাগান নহইনে যে হাজ গরণের দ্বারা ও হাজ কিং গরিব আল্লাহ নহইও না যে হাজ গরণের দ্বারা সবসময় কল্যাণের দরজা তাকিব সবসময় বাড়াই দরজা খোলা তাকিব তখন কলতু বালা ইয়া রাসূলুল্লাহ হযরত মুআয বিন জাবাল ঘর ইয়া রাসূলুল্লাহ কেন নহইবান জিয়ান সবসময় কল্যাণের দরজা থাকে সবসময় বাড়াই তাকিও এর মাহতা কেন নহইবান তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয বিন জাবালের ঘর উনা ক্বালা আস-সাওমু জুন্নাতুন সবসময় যদি কল্যাণের দরজা তাই তেমন হদলে তুমি কি দরজা তুমি কি রোজা ধরো রোজা রাখো কি করো রোজা রাখো দ্বিতীয় নম্বর আস-সাদাকাতু তুতিফুল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার দ্বিতীয় নম্বর তুমি কি করো দান করো তো কি করো দান করো দান করলে কি ফায়দা হইব দান করলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন তোমার গুনাহ এরিম্মা ক্ষমা করে দিব এরিম্মা ক্ষমা করে দিব এরিম্মা মাফ করে দিব যেরিম্মা নাকি আগুনরে ফানিয়ে কি করে দে নিফাই দি ফেলে তুমি দান করো তার আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন তোমার গুনাহ এরিম্মা মাফ করে দিব বিয়াকে সুবহানাল্লাহ আর বিষয় লেন না তৃতীয় নম্বর ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল তৃতীয় নম্বর মাদ হইলে যদি সবসময় কল্যাণের দরজার মারে তাই তোমার সবসময় বাড়াই দরজার মা তাকি তোমার হব ধরে তুমি কী করিবা তাহাজ্জুদের নামাজ পড়িবা কী করিবা ভাই তাহাজ্জুদের নামাজ পড়িবা সবসময় কল্যাণ তাই 3 হাত বাড়াই দাও এ করলে কি তুমি কী করিবা রোজা রাখিবা দ্বিতীয় নম্বর মাদে দান করিবা দাহাই পাল্লা ন ফরজন দাহাই পাল্লা ন প্রকাশ্য গোপনে দান করিবা তৃতীয় নম্বর মাদে তুমি কী করিবা তাহাজ্জুদের নামাজ বাড়াই দাও
তাই তো নামাজ যদি বাড়াই দন দইলে তো আর কি কল্যাণ সবসময় থাকিব। ইয়ার পরে আমার রমজানের গুরুত্বপূর্ণ আমলের ভিতর 7 নম্বর আমল লেখে সেহেরি হানা হাইবান। সেহেরি হানা হাইবান, সেহেরি হানা হন্নান ইয়ার কান কি গুরুত্বপূর্ণ আমল। ওদিনে ফলোয়াঙ্গিরি দেখাই ওরে ওরা সেহেরি না হয় রোজা রাখি দে, তোর সেহেরি না হয় রোজা রাখি বেলা হন হয়ে দেয়। তুই সেহেরি খানা হাইবা, সেহেরি খানা আমার বরকত আছে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান তাসাহহারানা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েদ ইবনে সাবিত হর আর বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি হইছে সেহেরি খানা হাই থাইলের শেষ নগরে তাসাহহারু ফাইন্নাস সুহুরি বারকাতান। তোমারা সেহেরি খানা হাইবা, সেহেরি খানা হাইবা, সেহেরি খানার মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের পক্ষতে স্পেশালভাবে কি আছে বরকত আছে, কি আছে বরকত আছে। যেকোনো খানার ভিতরে সেহেরি খানা জিন আছে ইনার মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের পক্ষতো স্পষ্টভাবে কি বরকত আছে। তো যদি ফারন দলিম সর্বশেষ খানার শেষে খেজুর খাইবালা চেষ্টা করিবেন, ইয়ান একটা সুন্নত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান নি'মা সাহবুল মুমিনি আত-তামর। মুমিনের কলার প্রিয় খাদ্য হইলে জিন কি আছে তামার, অর্থাৎ খেজুর জিন আছে নি। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা যে সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে রাখছিল, তখন কি হয় কুলি ওয়াশরবি, তুমি খ এবং ফান গর খল তোমার রাতের কি তুমি খেজুর খ এবং ফান গর তোমার রাতের ফানি ফান গর জন্নত ফানি ফান গর। আল্লাহ তাআলা এত খাদ্য তাকনের পরে খেজুর হাইবল্লা খেললা আর হতলি আনা খেজুর হাইবল্লা খেললা হইল ইয়ান আমার বরকত আছে। যারা বিশেষ করি গর্ভবতী মহিলা আছে ইতার আর খেজুর খাবেবা। এক বর্ণনা মারা আছে যে যদি হনিকে যদি 7 আজওয়া খেজুর যদি হাত পেট দিয়ে দইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওই যদি বিষ খালিও বিষে নৌদাইব লাম ইয়াদুর রুহু সম্মান হাদিসের বারতলিয়ারিমা ওর বিষ আবার বিষ খাইতে হয় বিষ না খাইন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওর গুরুত্ব বুঝাইয়ে দেয়, খেজুরের গুরুত্ব বুঝাই রে এরিমা হই। এ কারণে যারা কি আছে গর্ভবতী মহিলা আছে তারা খেজুর খাবেন, নিজেও খাইবেন। খেজুর হওয়ার দ্বারা যারা গর্ভবতী মহিলা কি আছে সন্তান আছে ওর মেধা বাড়িব। যেমন আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দেন কুলি ওয়াশরবি হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামরে কইয়ে দেন তুই খ তোমার তুমি কি খ খেজুর খ এবং কি ফান গরম। সুতরাং রমজানের গুরুত্বপূর্ণ 18 আমল গত জুমার সারগাম হইলাম আজিয়া 3 নম্বর দিয়ানলো শেষ। 1 নম্বর কি রোজা রাখা, 2 নম্বর মার 20 রাকাত তারাবি পড়া, 3 নম্বর মার 20 রাকাত তারাবি নরে দীর্ঘভাবে পড়া, 4 নম্বর মারে কোরআন শরীফের তেলাওয়াত করা নামাজের ভিতরে এবং বাড়ি। ইয়ার পরে 4 নম্বর 5 নম্বর মাঝে উসনে সৌদ যেতগুলো পারে এলাকার গ্রামার বুঝিয়ে কায়দা জানি এর সুন্দর স্পষ্ট করিবার চেষ্টা করুন। ইয়ার পরে 6 নম্বর মাঝে যাইরে তাহাজ্জুদের নামাজ পড়া, 7 নম্বর মাঝে যাইরে সেহেরি খানা খা। সেহেরি খানা মারে খান উত্তম খাদ্য ইলিশ মাছ গরুর মাংস বিয়া খাইবা এবং সর্বশেষ খেজুর খাইবেলাকে চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদাইব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আরা বিয়া করে হইয়া দুনিয়ারে এ জিন 18 আমলের ভিতর তুন জিন 7 আমল হই এই অনুযায়ী আমল করি দুনিয়া তুন যাব আল্লাহ বলে বিয়া করে তৌফিক নসিব করব। আর বাকি ইনশাআল্লাহ বাকি জুমক কলম মাদে হইব।